কথিত বন্ধু ভারত ভেবেছিল এক ট্রান্সশিপমেন্ট বাতিল করেই বাংলাদেশকে বিপদে ফেলে দিতে পারবে। হয়তো এই সুযোগে নিজেদের ভালো বন্ধু পতিত নেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরানোর স্বপ্ন সাজিয়ে ফেলেছিল মোদী সরকার। কিন্তু এই বাতিল চুক্তিকে বাংলাদেশের জন্য ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখতে শুরু করেছে অভ্যন্তরীণ ব্যক্তিরা। শুধু তাই নয়, এই বাতিল নাটকে বাংলাদেশের তেমন কোনো ক্ষতিই হয়নি। আর তাই এখন বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে নিজেই চালের ব্যবসা নিয়ে বিপাকে নরেন্দ্র মোদী। বলা হচ্ছে, ভারত সরকার সম্প্রতি বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ঘোষণা দিয়েছে, যার ফলে বাংলাদেশি পণ্য আর ভারতীয় ভূমি ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানি করা যাবে না। এই সিদ্ধান্তের পেছনে ভারতের কোনো তাৎক্ষণিক রাজনৈতিক বা অর্থনৈতিক উদ্দেশ্য আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এই পদক্ষেপের ফলে বাংলাদেশের রপ্তানি খাতে কিছুটা চাপ সৃষ্টি হলেও দীর্ঘমেয়াদে এটি ভারতের জন্যই বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কেননা এই নাটকীয় সিদ্ধান্তের ফলে ভারত নিজেদেরই অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থকে ঝুঁকির মধ্যে ফেলেছে। বর্তমানে ভারত বাংলাদেশের ভূমি ব্যবহার করে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সুবিধা ভোগ করছে, বিশেষ করে তার উত্তর পূর্বাঞ্চলের রাজ্য বা সেভেন সিস্টার্সে পণ্য পরিবহনের জন্য। বাংলাদেশ যদি পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতকে প্রদত্ত এসব সুবিধা বাতিল বা সীমিত করে দেয়, তাহলে ভারতের জন্য পণ্য পরিবহনের খরচ ও সময় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। এছাড়া বাংলাদেশ চাইলে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে ভারতের বিরুদ্ধে কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের উপরও প্রভাব ফেলতে পারে। ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক ও কৌশলগত সহযোগিতা দীর্ঘদিন ধরে চলে আসছে, কিন্তু এই ধরনের একতরফা সিদ্ধান্ত আস্থার সম্পর্কে ফাটল ধরাতে পারে। বাংলাদেশ এখন ভারতের দেওয়া ট্রানজিট সুবিধাগুলো পুনর্বিবেচনা করতে পারে, অথবা ভবিষ্যতে কোনো চুক্তি নবায়নের সময় শর্ত সাপেক্ষে আলোচনার মাধ্যমে নিজস্ব স্বার্থ রক্ষার চেষ্টা করতে পারে। সংশ্লিষ্টদের ধারণা এখন একটাই, ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত বাংলাদেশের জন্য স্বল্পমেয়াদে কিছু অসুবিধা তৈরি করলেও দেশটি দ্রুতই এর সমাধান খুঁজে বের করতে সক্ষম হবে। অন্যদিকে এই সিদ্ধান্তের ফলে ভারত নিজেই তার কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থকে ঝুঁকিতে ফেলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ শেষ পর্যন্ত ভারতের জন্য বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, বিশেষ করে যদি বাংলাদেশ পাল্টা ব্যবস্থা নেয়। তাই ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত অনেকেই একটি ভুল পদক্ষেপ হিসেবে দেখছেন, যা ভারতকে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে দিতে পারে। দেশের কূটনীতিবিদরাও জানান, ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে কোনো প্রভাব পড়েনি দেশের একমাত্র চতুর্থ দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধায়। অন্য দিনের মতো গত বৃহস্পতিবারও এ শুল্ক স্টেশন দিয়ে স্বাভাবিকভাবে বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি করা হয়। আর এর মধ্যে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বন্দরটি দিয়ে 147 টন আলু নেপালে রপ্তানি হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে 10 এপ্রিল পর্যন্ত এ বন্দর দিয়ে নেপালে গেছে 3,402 টন আলু। একই সঙ্গে নেপাল ও ভুটান থেকে অন্য দিনের মতোই আমদানি হয়েছে বোল্ডার পাথর, সুগার, মোলাসিস, অর্গানিক রং সহ অন্যান্য পণ্য। এদিকে বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর মতে এটি বাংলাদেশের জন্য অন্যতম সুযোগ। তিনি বলেন, ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে বাংলাদেশের বিমানবন্দরগুলোকে আরও কার্যকর ও আধুনিক করার একটি ঐতিহাসিক সুযোগ এসেছে। অন্যদিকে 13 এপ্রিল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, নেপালের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বিডা নির্বাহীর প্রধান জানান, 100টির মধ্যে অপ্রয়োজনীয় 10টি অর্থনৈতিক অঞ্চল চূড়ান্তভাবে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিডা নির্বাহী চেয়ারম্যান জানান, কোন বাংলাদেশি যদি বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে পারেন তাহলে তাকে প্রণোদনা দিবে সরকার। সম্প্রতি অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলন থেকে 3,100 কোটি টাকার বিনিয়োগের ঘোষণা এসেছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের তরফ থেকে বিনিয়োগ সম্মেলনের জন্য বরাদ্দ ছিল 2,50,00,000 টাকা। খরচ হয়েছে 1,45,00,000 টাকা, যা বরাদ্দের 42% কম।